তরমুজের ছোলা এভাবে রান্না করে একবার খেলে কখনো আর এই তরমুজের ছোলা ফেলে দেবেন না। এতটা মজার এই রান্নাটি, যারা কখনো খাননি তারা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শারমিন কিচেন্স থেকে আমি শারমিন সবাইকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি রান্না করে দেখাবো তরমুজের ছোলা দিয়ে চিংড়ি মাছ রান্নার রেসিপি। ভীষণ মজার আর ইজি একটা রেসিপি, আশা করি নতুন গৃহিণীদের জন্য অনেক উপকারে আসবে। তো আমি তরমুজের ছোলাগুলো নিয়ে নিয়েছি। তরমুজের ছোলাগুলোকে এখন কেটে নেব। আমি ছোলাটা খুব ভালোভাবে ছিলে নিচ্ছি। আপনারা যে কোনোভাবে এটা কেটে নিতে পারেন, বটি অথবা ছুরি দিয়েও কেটে নিতে পারেন। তো আমি বটি দিয়ে কেটে নিচ্ছি। খুব ভালোভাবে তরমুজের ছোলাটা ফেলে দেব, একদম সবুজ অংশটা রাখবো না, আর এখানেও আমি লাল অংশটা রাখবো না, একদম ফেলে দিয়েছি। তো দেখেন আমি কিন্তু একদম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং ধুয়েও নিয়েছি। এখন আমি রান্নার প্রসেসে চলে যাব। তো দেরি না করে রান্না করতে চলে যাচ্ছি। তো এখন আমি প্যানে দিয়ে দিলাম তেল। আমি অল্প তেল দিয়েছি, খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। তো এখানে আমি চিংড়ি মাছ দিয়েছি। এখানে ছোট চিংড়ি মাছটা দিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছটাও ব্যবহার করতে পারেন। তো চিংড়ি মাছটাকে কিন্তু একটুখানি ভেজে নিয়েছি। তারপর 2 চামচ পরিমাণের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি এখানে 4টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। তো ঝালের পরিমাণটা বেশি খেলে অবশ্যই পরিমাণটা কাঁচামরিচের বেশি দিতে হবে। তো আমি দিলাম এখানে হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণের মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি আমি লবণ পরিমাণ মতন। আমি চিংড়ি মাছের তরকারিতে খুব বেশি মশলা ইউজ করি না। আপনারা চাইলে এখানে জিরা, ধনিয়া, গরম মশলা এবং আদা রসুন বাটা দিতে পারেন। তো আমি এখানে কোনো মশলাই দেবো না, একদম সামান্য মশলায় এই তরকারিটা রান্না করব। এটা কিন্তু এমনিতেই খেতে অনেক মজার হয়। অল্প একটু পানি দিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছিলাম। এখন আমি তরমুজের ছোলাটা কিন্তু দিয়ে দিয়েছি। তো এখন আমি তরমুজের ছোলাটা একটুখানি কষিয়ে নিয়েছি। এখন পরিমাণ মতন পানি দিয়ে আমি এটা রান্না করে নেব। এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না, তো অল্প পানি দিয়েই আমি রান্না করে নেব। ফেলে দেওয়া জিনিস থেকেও যে এত মজার একটা তরকারি রান্না করা হয় অনেকেই হয়তো বা জানেন না। তবে আজকের এই রেসিপি দেখার পরে অবশ্যই তরমুজের ছোলা আর কখনোই ফেলবেন না। যাই হোক, আমি কিন্তু ঢেকে দিয়েছি, রান্নাটা প্রায় হয়ে আসছে। মাঝখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। আমি ফ্রোজেন করা ধনেপাতা এখানে কুচি দিয়ে দিলাম। তো আপনারা চাইলে তাজা ফ্রেশ ধনেপাতা এখানে দিতে পারেন, সেটা আরও ভালো হবে। তো আমার হাতের কাছে যেটা ছিল আমি সেটাই দিয়েছি। তো হয়ে গেছে রান্নাটা। এখন আমি নামিয়ে নেব। একটু ঝোল ঝোল রেখেই আমি তরকারিটা নামিয়ে নেব, সেটা খেতে বেশি মজার হবে। তো আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। হয়ে গেল আমার তরমুজের ছোলার ঝোল ঝোল চিংড়ি মাছ দিয়ে রান্নার রেসিপি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে করে হবে যারা ফেসবুক থেকে সাথে সাথে আমরা সব নোটিফিকেশন পেয়ে যাবেন এবং সবার আগে ভিডিওগুলো দেখতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে ভিন্ন ধরনের মজার মজার রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, পরিবারের সবার খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।